গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট সহ ৪ দফা দাবিতে উপাচার্য এবং উপাচার্যের দপ্তরে প্রতীকীভাবে মূলা ঝুলিয়ে প্রতিবাদ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। বুধবার সকাল ১১টায় এই ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে একের পর এক সংকট নিয়ে প্রশাসন শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তাই মূলা ঝোলানো আশ্বাসের প্রতিবাদে প্রতীকীভাবে মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাদের দাবিগুলো হলো বাজেট বরাদ্দ পাশ করতে ব্যর্থতা, ক্যাম্পাস নিরাপত্তায় পুলিশ বক্স স্থাপনের ব্যর্থতা, শিক্ষক সংকট নিরসনে নতুন শিক্ষক নিয়োগ ব্যর্থতা, বিচারহীনতার সংস্কৃতি এবং আইডি কার্ডে অতিরিক্ত টাকা আদায়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গবি প্রবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব, দাওয়া সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, প্রশিক্ষণ সম্পাদক মিশকাতুল আলম অলি, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইব্রাহিম এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ। এই রায়টা দীর্ঘ 10 বছর পরে পাইলাম। আমার ছোট চাচা আমাদের কেসটা ছিল গোপালগঞ্জ থেকে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এ নিছে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ 10 বছর পর আমার ছোট চাচা অনেক কষ্ট, রোদ, ঝড় সব কিছু উপেক্ষা করে তিনি পাশে কাউরে না পাইলে ও নিজে একা নিজের শেষ রক্তবিন্দু দিয়ে তিনি চেষ্টা করছে যে আমার ভাইয়ের কেসের একটা আমাদের মুখের দিক তাকাইয়ে, আমরা 4টা ভাই বোন, আমাদের এতিমের মুখের দিক তাকাইয়ে আমার ছোট চাচা তিনি লড়াই করে গেছে একা যে আমার ভাইয়ের এই যে রায়, আইনের দিক তাকাইয়ে খুনিদের বাড়ি কোনো ভাঙচুর, কোনো রকমের লুট, কোনো রকমের তাদের হয়রানির যে শিকার কোনো কিছু না করে একমাত্র বাংলাদেশের আইন, যে এটা সর্বোচ্চ আইন আদালত, তার উপরে ভরসা করে এই রায়ের জন্য অপেক্ষা করছে। সবাইরে বলে দিয়েছে যে তোমরা কেউ কোনো কিছু করবা না, আদালত যে রায় দেবে আমরা সেই জন্য অপেক্ষা করব। তো আমার ছোট চাচার অনেক কষ্ট ক্লান্তির পরে দীর্ঘ 10 বছর পরে আজকে আমরা এই রায়টা পাইছি। এই রায় পেয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক সন্তুষ্ট। এখন আমাদের একটাই দাবি আর একটাই অনুরোধ যে এই রায়টা যেন বহাল থাকে। আর আমাদের অনেক আসামি তো পলাতক, অনেক আসামি তো নাই। আমরা চাই সেই সব আসামিরে বাংলাদেশ পুলিশ এরা যদি চায় তাইলে মানুষ ইঁদুরের গর্তেও যদি কেউ লুকাই থাকে, এরা ইচ্ছা করলে সেইখান থেকে তারে খুঁজে বের করতে পারে। দীর্ঘ 10 বছর পরে আসামিদের সাজা হয়েছে আজ 28 জানুয়ারি 2026। আজ এই সাজার রায় শুনে আমরা অনেকই সন্তুষ্ট হয়েছি, মানে আমাদের সফলতা হয়েছে। এই জন্য বাংলাদেশের আইন বিভাগের কাছে আমরা অনেক ধন্যবাদ তাদের জানাই। আমরা আজ অনেক সন্তুষ্ট তাদের কাছে, এই আইন যেন বহাল থাকে। তিনি গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি, অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিবর্গ, যিনি দীর্ঘ কয়েক বছর যাবৎ এই অঞ্চলের শ্রমিকদের কল্যাণে কাজ করে গিয়েছেন এবং তুমুল জনপ্রিয়তা অর্জন করার কারণে এই অত্র অঞ্চলের যারা বিরোধী পক্ষ ছিল তারা ঈর্ষান্বিত হয়ে এই হত্যাযজ্ঞটা ঘটায়। এতে আমাদের পুরো অত্র অঞ্চলে শ্রমিক সহ পুরো অত্র অঞ্চলের মানুষজন হতভম্ব হয়ে যায় এবং প্রত্যেকের মনের মধ্যে শোক চলে আসে। যে শোক গত 10টি বছর ধরে আমরা লালন পালন করে আসছি, এই 10টি বছর ধরে আমরা অপেক্ষা করে আসছি কবে এই হত্যার বিচার হবে। এই রায় আমাদের অনেক কাঙ্ক্ষিত একটা রায়। দ্য জাস্টিস হ্যাজ বিন সার্ভড। আমরা হয়তো বাসু ভাই আমাদের মাঝে আর ফিরে আসবেন না, কিন্তু অন্ততপক্ষে তার আত্মা শান্তি পাবেন। আমরা এইটুকু নিয়ে এক তৃপ্তি অর্জন করতে চাই। যে রায় হয়েছে এই রায় জন্য আল্লাহর রহমতে কার্যকরী থাকে এবং আসামি যারা পলাতক আছে তাকে দ্রুতভাবে ধরে, আমরা খুশি। আজকে রায়ে আমরা অনেক খুশি। এই 10 বছরের অপেক্ষার ফল, আল্লাহর কাছে অনেক কান্নাকাটির পরে ফলটা পাইছি। আমরা অনেক খুশি আজকে রায়ে। আসামিদের বিচার দ্রুত করা হোক, এটাই আমরা চাই।